আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিও সিরিজের ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার খাতিরে আমার প্রতিটি ভিডিও আলোচনা লাইক, শেয়ার ও কমেন্ট করে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি। আজকে আমার আলোচ্য বিষয় বেদাত ও বেদাতি, ইসলামী দৃষ্টিকোণ বনাম প্রচলিত অপপ্রয়োগ। আমি এই বিষয়টি তিনটি ভাগে ভাগ করে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ভাগে অলরেডি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বেদাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বেদাতের প্রকারভেদ নিয়ে আমাদের প্রচলিত আলেমদের ভিতর বিস্তর আলোচনা আছে, নেগেটিভ এবং পজিটিভ, ইতিবাচক নেতিবাচক দুই রকমই আছে। তবে আমাদের সমাজের যে শ্রেণীটা মানে নেতিবাচক আলোচনা করেন, অর্থাৎ বেদাতের প্রকারভেদ স্বীকারই করতে চান না। তারা বলতে চান প্রত্যেক বেদাতই খারাপ, প্রত্যেক বেদাতই খারাপ। রাসূলুল্লাহ, সাহাবী এবং তাবেঈদের যুগে যে কাজ ছিল না সেই কাজ ভালো মনে করে সোয়াবের নিয়তে করাই গুমরাহি, এবং সে কাজ করলেই কি জাহান্নামে যাবে। তাদের পক্ষেও দলিল আছে, কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। তো আমি আজকে প্রমাণ করব যে অবশ্যই অবশ্যই বেদাতের প্রকারভেদ আছে। এবং আমি প্রথম ভিডিওতেও আলোচনা করেছি, এটা কোশ্চিনকালে হতেই পারে না যে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না বা সাহাবীদের জামানায় ছিল না সেই প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদ্ধতি খারাপ হবে, এটা কোশ্চিনকালেও হতেই পারে না। সেটা যদি হয়, বেদাতি ছাড়া, জাহান্নামী ছাড়া দুনিয়াতে কোনো লোকই থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব সহিহ বুখারী তারাবিস সালাত অধ্যায়ের 210 নং হাদিস। আব্দ আল কারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রমজানের এক রাত্রিতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে গেলাম। সেখানে মানুষেরা বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি দেখে বলল, আমি যদি এদের সবাইকে একজন ইমামের পিছনে একত্রিত করতে পারি তাহলে মনে হয় ভালো হয়। এই যেই ধারণা সেই কাজ উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে সবাইকে একত্রিত করে নামাজ আদায়ের ব্যবস্থা করলেন। রাবি বলছে, সুম্মা খরাজতু মাহু লাইলাতান উখরা, পরবর্তীতে এক রাত্রে আমি আবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম। তিনি মসজিদ নববীতে গেলেন। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসলাতি কারিহিম, লোকেরা এক ইমামের পিছে নামাজ আদায় করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে খুশি হয়ে বললেন, নি'মাল বিদআতু হাযিহি, কতই না সুন্দর বেদাত এটি। অর্থাৎ সহিহ বুখারীর হাদিস যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং বলতেছেন এটা কতই না সুন্দর বেদাত বা কতই না সুন্দর নতুন কাজ। সহিহ মুসলিম কিতাবুল ইলম 6693 নং হাদিস, শুধু একটি হাদিস না, 6693 থেকে 97 পর্যন্ত একটা না, প্রায় একই অর্থবোধক হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আই আনকুসা মিন উজুরিহিম শাই, ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বা'দি মিন গায়রি আই আনকুসা মিন আওজারিহিম শাই। অর্থাৎ জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিতর কেউ যদি নতুন ভাবে কোনো ভালো সুন্নত বা ভালো রীতিনীতির প্রচলন করে তাহলে সেই কাজের জন্য সে সওয়াব পাবে এবং প্রতিদান পাবে। পরবর্তীতে লোকেরা যদি সেই কাজ অনুযায়ী আমল করে তাহলে ওই উদ্ভাবনকারী সেই আমলের সমান সওয়াব পাবে, কিন্তু এতে আমলকারীদের সওয়াব কোনো অংশে কম হবে না। এবং ইসলামের ভিতর যদি কেউ কোনো খারাপ সুন্নাত বা রীতিনীতির প্রচলন ঘটায় তাহলে সে গুনাহগার হবে। পরবর্তীতে যারা ওই কাজের অনুকরণ করবে তাদের গুনাহরও সমান ভাগ প্রবর্তনকারী পাবে, কিন্তু ওই আমলকারীদের গুনাহ কোনো অংশে কম হবে না। অর্থাৎ এই হাদিসটি দ্বারাও আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে ইসলামের ভিতর ভালো কাজ এবং খারাপ কাজের প্রচলন করার সুযোগ আছে। এটা সহিহ মুসলিমের হাদিস, একটি হাদিস না, এই অর্থবোধক কয়েকটি 5-7টা হাদিস পরপর এসেছে সহিহ মুসলিমের কিতাবুল ইলমের মধ্যে। এবং বাবের নামই কায়েম করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, বাবু মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান সুন্নাতান সাইয়্যাতান। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমি একটি কিতাব পড়েছি, কিতাবটির নাম ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ।
বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের ভিতর উনি লিখেছেন যে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য, যে বেদাতের কোনো প্রকার ভেদ নাই, এই প্রতিষ্ঠা করার জন্য উনি বলেছেন, এই হাদিসটির অর্থে বলেছেন যে এখানে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আও সুন্নাতান সাইয়্যাতান, এখানে সুন্নাতান অর্থ হবে নবীর সুন্নত অনুযায়ী যে আমল করলেন, মাআযাল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। উনি যে অর্থ এখানে করেছেন, এই অর্থ যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হবে নবীর সমগ্র সুন্নত দুই প্রকার, এক প্রকার সুন্নত ভালো সুন্নত, এক প্রকার সুন্নত খারাপ সুন্নত। তো নবীর সুন্নতকে যদি কেউ খারাপ বলে তার কি ঈমান থাকার কথা? দর্শকদের কাছে আমার প্রশ্ন, তার ঈমান থাকার কোনো কথাই না। অথচ আমরা এই সমস্ত লোকদের অনুকরণ করি। আমরা মনে করি কি যে বড় আলেম, বা ওই যে আমরা মনে করি বেশি লোক এই পক্ষে কথা বলছে। অথচ আমি এর আগে একদিন আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন্নাহুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আনামের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি যদি জমিনের অধিকাংশ লোকের মত অনুযায়ী চলেন তাহলে তারা আপনাকে অবশ্যই আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। কেননা অধিকাংশ লোক ধারণা প্রসূত এবং কল্পনা প্রসূত পথে চলে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এই বিভ্রান্তবাদীদের কথায় বিভ্রান্ত না হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক মত ও পথের উপর চলতে পারি, এবং প্রতিটি ভালো কাজ, প্রত্যেক জামানায় নতুন নতুন ভালো কাজের সূচনা হয়েছে। প্রত্যেক জামানা, দুনিয়া যতদিন থাকবে এটি হতেই থাকবে। এটি যদি হতো তাহলে শরিয়া অচল হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।